আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। নয়া জরিপে জনসমর্থন বেড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের, তবুও এগিয়ে বাইডেন। নোংরা পথ বেছে নিচ্ছেন ট্রাম্প, অভিযোগ কমলা হ্যারিসের। যুক্তরাষ্ট্রে বিরল এক বিপদ, ফায়ার টর্নেডো, আকাশে হাওয়ার মতো উঠছে আগুন। ডেথ ভ্যালিতে 100 বছরের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। চীনের হয়ে গুপ্তচর বৃত্তি ও আমেরিকার রাষ্ট্রীয় গোপন তথ্য বিক্রি, সাবেক সিআইএ কর্মকর্তা গ্রেফতার, বিচারের মুখোমুখি। বাংলাদেশে দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাস, সরকারি মৃত্যুর তালিকায় আরও 46 জন, নতুন শনাক্ত 3200। মহাকাশে থাকা এক উল্কাপিণ্ড বিক্রি করলেই কোটিপতি হবে পৃথিবীর সব মানুষ, নাসা আব্দুল কালাম। দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতদিন সবগুলো জরিপের ফলে দেখা যাচ্ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটা এগিয়ে বিরোধী ডেমোক্রেটের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। কিন্তু সবশেষ একটি জরিপে দেখা যাচ্ছে জনসমর্থনে বাইডেনের সঙ্গে ট্রাম্পের দূরত্ব অনেকটা কমেছে। সম্প্রতি সংবাদ মাধ্যম CNN এবং জরিপ ও বাজার গবেষণা সংস্থা SSRS পরিচালিত একটি জনমত জরিপে দেখা যাচ্ছে গত জুন থেকেই বাইডেনের সঙ্গে তুলনায় ট্রাম্পের জনসমর্থন বাড়তে শুরু করে। নির্বাচনের দিন যত কাছে আসছে ততই ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে বলে প্রমাণ মিলছে ওই জরিপে। ডেমোক্রেটদের জাতীয় কনভেনশনের ঠিক আগ মুহূর্তে প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের 53% ভোটার এবার নির্বাচনে ভোট দিতে ব্যাপক উৎসাহী। নিবন্ধিত ভোটারদের মধ্যে বাইডেন কমলা জুটির পক্ষে 50% সমর্থন রয়েছে। ট্রাম্প পেন্স জুটির পক্ষে এই সমর্থন 46%। ভোট দিতে অতি আগ্রহী ভোটারদের মধ্যে বারাক ওবামা প্রশাসনে 8 বছর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো বাইডেনের পক্ষে আছেন 53% আর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছেন 46%। এতে দেখা যাচ্ছে এই দুই দলের প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ব্যবধানটা অনেকটা কমে এসেছে। 15টি স্টেটে জরিপ চালিয়ে দেখা গেছে ট্রাম্প ও বাইডেনের মধ্যে জনসমর্থনের ব্যবধান মাত্র 1% নেমে এসেছে। বাইডেনের পক্ষে সমর্থন 49% আর ট্রাম্পকে সমর্থন করছেন 48%। অথচ জুনে স্বতন্ত্র ভোটারদের মধ্যে বাইডেনের পক্ষে ছিল 52% আর ট্রাম্পের পক্ষে ছিল 41%। অবশ্য যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পের জনসমর্থনের হার 43%, যেখানে বাইডেনের জনসমর্থনের হার 46%। জরিপে বলা হয়েছে ট্রাম্পের সমর্থক 12% ও বাইডেনের 7% ভোটার বলেছেন নভেম্বর নাগাদ এই পছন্দ বা মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে, ফলে এই অবস্থার যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে। We are in the middle of the summer, but you haven't had the conventions yet. You haven't had any debates yet. I think that it's really early to start getting overconfident. জরিপ বলছে ট্রাম্পের জনসমর্থন কিছুটা বাড়লেও নানা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। এছাড়া বাড়তি সুযোগ হিসেবে যুক্ত হয়েছে কমলা হ্যারিস। সম্প্রতি নিজের রানিং মেট হিসেবে সিনেটর কমলা হ্যারিসের নাম ঘোষণার পর থেকে তার ভোটের বাক্সে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। এদিকে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নির্বাচনী প্রচারণা বিভাগ নোংরা কৌশল বেছে নিয়েছেন। তারা বাস্তব অবস্থাকে ঢেকে রাখতে ষড়যন্ত্রের পথে হাঁটছেন। I expect that they will engage in dirty tactics and this is going to be a knockdown drag out.
এদিকে প্রেস সেক্রেটারি বেছে নেওয়ার ক্ষেত্রে চমক দিলেন সিনেটর কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত সাবরিনা সিংকে বেছে নিলেন নিজের প্রেস সেক্রেটারি হিসেবে। কমলার মতো এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার মনোনীত ভাইস প্রেসিডেন্ট প্রেস সেক্রেটারি কাজ সামলাবে। নতুন দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত 32 বছরের সাবরিনা। নভেম্বরে আসন্ন নির্বাচনে কমলার জেতার বিষয়েও রীতিমতো আত্মবিশ্বাসী তিনি। এদিকে স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে ডেমোক্রেটিক দলের সম্মেলন। 4 দিনের ভার্চুয়াল সম্মেলনে সারা দেশ থেকে প্রতিনিধিরা অংশ নেবেন। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড়ের মতো আকাশে হাওয়ায় ঘূর্ণিপাকে উঠছে আগুন, ছড়িয়ে পড়ছে ধোঁয়া আর ছাই। এলাকার সব ঘরবাড়িগুলোকে রক্ষা করতে কাজ করছে দমকল কর্মীরা। যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় এমন বিরল ঘটনা ঘটেছে। ছেয়ে আছে ফায়ার ক্লাউড বা আগুন থেকে তৈরি মেঘ। গত সপ্তাহের শেষেই ওই অঞ্চলে সেই মেঘ তৈরি হয়েছে। লয়েলটন নামে এক ছোট্ট শহরে সেই টর্নেডো দেখা যাচ্ছে। যখন প্রবল বেগে হাওয়ায় আগুনের সংস্পর্শে আসে তখনই এরকম ঘটনা ঘটে, আর সেটাই হয়েছে ওই এলাকায়। আগুনের শিখা ঘুরে ঘুরে আকাশের দিকে উঠে যায় এই ধরনের টর্নেডো। ইতোমধ্যে ফায়ার টর্নেডো নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। এলাকা ফাঁকা করার নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জঙ্গলেও আগুন জ্বলছে। লয়েলটনের অন্তত 22,000 একর জায়গা পরিণত হয়েছে ভস্মে। চারপাশে শুধুই গরম আর শুকনো আবহাওয়া। ক্যালিফোর্নিয়ার পাশাপাশি নেভাদা থেকে দমকল কর্মীদের ডেকে পাঠানো হয়েছে। এর আগে 2003 সালে ক্যানবেরার দাবানল থেকে তৈরি হয়েছিল এমন একটি ফায়ার টর্নেডো। জ্বলে গিয়েছিল 500 বাড়ি, বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল সেই আগুনে। এছাড়া গত ডিসেম্বরে এমনই এক ঘটনায় মৃত্যু হয় এক দমকল কর্মীর। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। পৃথিবীতে এখন পর্যন্ত নির্ভরযোগ্য যে রেকর্ড রাখা আছে সেই অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রার নতুন এক রেকর্ড তৈরি হয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের একটি স্থানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। ফার্নেস ক্রিক নামের জায়গাটিতে সেদিন তাপমাত্রা 54.4 ডিগ্রি সেলসিয়াসে বা 130 ডিগ্রি ফারেনহাইটের উপরে পৌঁছায় বলে নিশ্চিত করেছে আমেরিকান আবহাওয়া কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল জুড়ে তাপপ্রবাহ চলতে থাকায় এই সপ্তাহের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রবিবারের 54.4 ডিগ্রি সেলসিয়াসের আগে রেকর্ড করা সবচেয়ে নির্ভরযোগ্য সর্বোচ্চ তাপমাত্রাটিও ছিল যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের। 2013 সালে স্থানটির তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তবে প্রায় 1 শতাব্দী আগে ওই স্থানের তাপমাত্রা 56.6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কথা জানা গেছে। বেশ কিছু আবহাওয়া বিশেষজ্ঞ মনে করেন ওই তাপমাত্রা পরিমাপে ভুল ছিল। সেই বছরের গ্রীষ্মের আরও কিছু তাপমাত্রা রেকর্ড দেখিয়ে ওই দাবি করে থাকেন তারা। তীব্র তাপপ্রবাহের কারণে গত শনিবারই বিকল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র। ফলে টানা 2 দিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই অঞ্চল। ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের কর্মকর্তারা বলছেন, মারাত্মক গরম, যেন মুখ পুড়ে যায়। বাইরে হাঁটলে মনে হবে যেন মুখে হেয়ার ড্রায়ার দিয়ে কেউ তাপ দিচ্ছে। গরম টের পাবেন, মনে হবে যেন চুলার মধ্য দিয়ে হাঁটছেন, আর চারপাশে তাপ ছড়ানো। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। চীনের হয়ে গুপ্তচর বৃত্তি ও গোপন তথ্য বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি তার এক আত্মীয়ের সঙ্গে মিলে এ কাজে যুক্ত ছিলেন। তার ওই আত্মীয় গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন। আমেরিকান বিচার বিভাগ জানিয়েছে শুক্রবার 67 বছর বয়সী আলেকজান্ডার ইউকচিংমা গ্রেপ্তার হয়েছেন। তিনি চীনের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে জাতীয় প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন বলে অভিযোগ উঠেছে। Just last week, Alexander Ma met once again with the undercover FBI employee. ওয়াশিংটন এবং বেজিং এর মধ্যে সাম্প্রতিক সময় চলমান উত্তেজনার মধ্যেই চীনের হয়ে আমেরিকান কর্মকর্তার গুপ্তচর বৃত্তির খবর সামনে এলো। ফলে নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। It is a sad and somber day in Hawaii and the entire country when a U.S. citizen chooses to violate his solemn oath of protecting the United States and its citizens. হংকংয়ে জন্মগ্রহণ করা আলেকজান্ডার ইউকচিংমা 1982 সাল থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কাজ শুরু করেন। প্রসিকিউটররা জানিয়েছেন যোগ দেওয়ার 7 বছর পর তিনি সিআইএ ছেড়ে দেন। পরে তিনি চীনের সাংহাই শহরে কাজের জন্য যান।
প্রায় 1 দশক ধরে আলেকজান্ডার ইউকচিংমা এবং তার ওই আত্মীয় চীনের হয়ে গুপ্তচর বৃত্তির কাজ করে যাচ্ছেন। সিআইএ কর্মকর্তা সংস্থাটির অপারেশন এবং বিভিন্ন পদ্ধতি সম্পর্কে গোপন হিসেবে শ্রেণীভুক্ত বিভিন্ন তথ্য চীনের কাছে প্রকাশ করেছেন তারা। যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো প্রমাণিত হলে সাবেক এই গোয়েন্দাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে। প্রসিকিউটররা বলছেন 2001 সালে এই গুপ্তচর বৃত্তির সূচনা হয়। সে সময় হংকংয়ে চীনের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সিআইএর এই সাবেক 2 কর্মকর্তা। তারা গোপন হিসেবে শ্রেণীভুক্ত বিভিন্ন তথ্য ওই চীনা কর্মকর্তাদের কাছে প্রকাশ করেন। এক বিবৃতিতে বলা হয়েছে ওই বৈঠকের কিছু অংশের ভিডিও রেকর্ড করে রাখা হয়েছিল। সেখানে দেখা গেছে তথ্য বিক্রির বিনিময়ে চীনা কর্মকর্তাদের কাছ থেকে আলেকজান্ডার ইউকচিংমা $50,000 গ্রহণ করেছেন। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সরকারি তালিকায় গত 24 ঘন্টায় আরও 46 জনের নাম যুক্ত হয়েছে। তাদের মধ্যে পুরুষ 35 জন এবং নারী 11 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3740 জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 3200 জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,82,344 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয় 14,630টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 13,78,819টি। দেশে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,234 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,62,825 জনে। বিজ্ঞপ্তির তথ্য মতে গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 44 জন হাসপাতালে এবং 2 জন বাড়িতে মারা গেছেন। এদের মধ্যে 10 বছরের বেশি বয়সী 1 জন, 20 বছরের বেশি বয়সী 1 জন, 30 3 জন, 40 2 জন, 50 17 জন এবং 60 22 জন ছিলেন। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। দাতব্য সংগঠনের অর্থে পরিবারসহ বিদেশ ভ্রমণ করে সমালোচনার মুখে পড়ে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য অর্থমন্ত্রী বিল মর্নো। মর্নো সম্প্রতি ওই চ্যারিটির কর্মকাণ্ড দেখতে পরিবার নিয়ে কানাডা থেকে কেনিয়া এবং ইকুয়েডর যান। পরে জানা যায় ওই সফরের কোনো খরচ তিনি পরিশোধ করেননি। পদত্যাগী মর্নো এই কেলেঙ্কারির কথা স্বীকার করেছেন। তিনি সংবাদ সম্মেলনে জানান, হঠাৎ বুঝতে পারেন প্রায় 26 লাখ টাকা তিনি পরিশোধ করেননি। ওই সংগঠনের সঙ্গে ট্রুডোর পরিবারের সদস্যরা যুক্ত থাকায় তিনিও চাপে আছেন। প্রধানমন্ত্রীর এক মেয়ে এই চ্যারিটির বেতনভুক্ত কর্মী। This continued stewardship of the economy in a way that will support them through this challenging time and recognize that we have an opportunity to continue to ensure that Canada is a great place. মর্নো জানিয়েছেন, লিবারেল পার্টির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পাশাপাশি তিনি সংসদ থেকেও পদত্যাগ করছেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, এই পদের জন্য আমি নিজেকে আর উপযুক্ত মনে করছি না। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমি জানিয়েছি যে সামনের নির্বাচনে লড়ার ইচ্ছা আমার নেই। ফেডারেল নির্বাচনে 2 বারের বেশি দাঁড়ানোর পরিকল্পনা কখনোই আমি করিনি। And have decided to put my name forward to become the next Secretary General of the Organization for Economic Cooperation and Development. গত জুনে শিক্ষার্থীদের জন্য উই চ্যারিটি নামের ওই প্রোগ্রাম চালু করে কানাডা প্রশাসন। অলাভজনক এই প্রোগ্রামের আগের নাম ছিল ফ্রি দ্য চিলড্রেন। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী এই প্রজেক্টে $43.5 মিলিয়ন বিনিয়োগের কথা ছিল, কিন্তু কিছুদিন আগে জানা যায় এর সঙ্গে ট্রুডো এবং মর্নোর ব্যক্তিগত অন্তর্ভুক্তি আছে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। সাগরে সাঁতার কাটার সময় বিপদে পড়েন 2 নারী। তাদের উদ্ধার করতে সাগরে ঝাঁপ দেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো। এই উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় নেটিজেনরা প্রশংসা করেন প্রেসিডেন্টের।
পর্তুগালের ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট শনিবার ছুটিতে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সৈকতে বসে গায়ে রোদ লাগাচ্ছিলেন। এমন সময় হঠাৎ দেখেন দুজন নারী যে কায়াকে করে পানিতে ভাসছিলেন সেটা ডুবে গেছে। সমুদ্রের টানে তারা দুজন ভেসে যাচ্ছে। এরপরই আর এক মুহূর্ত বসে থাকেননি প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো। কোনো রকম প্রোটোকল ও নিরাপত্তা বাহিনী ছাড়াই সাগরে ঝাঁপিয়ে পড়ে ওই দুই নারীকে রক্ষা করেন। প্রেসিডেন্টের এমন কীর্তি এখন প্রশংসায় ভাসছে। অনেকেই বলছেন, বটেই তো, এই না হলো পর্তুগালের মানবিক ও সাহসী প্রেসিডেন্ট। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ইতালির নাপোলি আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। নাপোলির সান জেন্নারোর একটি হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নাপোলি আওয়ামী লীগের সভাপতি নাজিমউদ্দিন নাদিম ব্যাপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন নাপোলি আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতারা। এ সময় প্রবাসীরা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা যারা বিদেশের মাটিতে এখনো পালিয়ে রয়েছে তাদেরকে দেশে নিয়ে ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান। পরে 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত মদিনা রিয়াদিয়া ও হামরা শাখার যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মদিনা রিয়াদিয়ার একটি কফি সেন্টারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। লেবানন থেকে আমাদের প্রতিনিধি ওয়াসিম আকরাম জানিয়েছেন, লেবানন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ মোমেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহিন মির্জার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদিনা রিয়াদিয়ার শাখার প্রধান উপদেষ্টা আলাউদ্দিন আলা। বিশেষ অতিথি ছিলেন লেবানন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবু সাইদ সুলতান, হামরা শাখার সভাপতি আনোয়ার সরকার, আয়েশা বকর শাখার সভাপতি রিপন ইসলাম, হামরা শাখার সাংগঠনিক সম্পাদক রুবেল খন্দকার সহ অনেকে। এ সময় লেবানন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন জাহেদ, আয়েশা বকর শাখার উপদেষ্টা বাচ্চু মিয়া সহ সাবরা, মদিনা রিয়াদিয়া ও আশেপাশের এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের মাগফিরাত কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লেবানন শাখার আয়োজনে বৈরুতে আইন আল রোমানি এলাকায় একটি ভবনের ছাদে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লেবানন মহিলা দলের প্রধান আহ্বায়ক খাদিজা ইসলাম মিতালির সভাপতিত্বে ও লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা সুলতানা নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন জাকির, সহসভাপতি আমিনুল ইসলাম আইমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, লেবানন যুব দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মতিন। সভায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং করোনা ভাইরাসে মৃতদের আত্মার মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। আমেরিকান মহাকাশ সংস্থা নাসা এমন একটি উল্কাপিণ্ড নিয়ে গবেষণা করতে চলেছে যা পৃথিবীর প্রতিটি মানুষকে কোটিপতি করে তুলতে পারে। বলা হচ্ছে এই গ্রহাণু পুরোটাই লোহা, নিকেল এবং সিলিকা দিয়ে তৈরি। অবিশ্বাস্য হলেও সত্য যে এতে উপস্থিত এই ধাতুগুলো যদি বিক্রি হয় তবে পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মানুষ প্রায় 10,000 কোটিরও বেশি টাকা পাবেন। নাসা এই গ্রহাণুর নাম রেখেছে 16 সাইকি। এক উল্কাপিণ্ড নিয়ে তুলকালাম কাণ্ডের এই উল্কাপিণ্ডে যে পরিমাণ লোহা মজুদ রয়েছে তার দাম হতে পারে আনুমানিক 10,000 কোয়াড্রিলিয়ন পাউন্ড, অর্থাৎ 10,000-এর পেছনে বসবে আরও 15টি শূন্য। জানা গেছে নাসার পাঠানো মহাকাশযান 226 কিলোমিটার প্রশস্ত এই উল্কাপিণ্ডের সার্বিক দিক ভালোভাবে পর্যবেক্ষণ করবে।
বলা হচ্ছে, পৃথিবীর সব মানুষ যদি এই উল্কার লোহা বিক্রি করতে পারতেন তবে প্রত্যেকে 10,000 কোটিরও বেশি টাকা করে পেতেন। এই উল্কা বর্তমানে মঙ্গল ও বৃহস্পতির মাঝে ঘুরছে। উল্কাপিণ্ডটি 5 বছরে সূর্যকে একবারে পাক খায়। এটির ওজন চাঁদের ওজনের মোট 1%। নাসা বলছে এই অ্যাস্ট্রয়েডকে পৃথিবীর আরো কাছে আনার কোনো পরিকল্পনা নেই, তবে এটিতে গিয়ে এর লোহা পরীক্ষা করার পরিকল্পনা করা হচ্ছে। মেহরুম বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। জাওয়াহির রুবেলের বয়স যখন মাত্র 10 বছর, লন্ডনে শুরু হয় তার শরণার্থী জীবন। সোমালিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর পরিবারের সঙ্গে পালিয়ে তার ইংল্যান্ডে আসা। ওয়েম্বলি স্টেডিয়ামের ছায়ায় থাকার সুযোগ হয় ওই শরণার্থী পরিবারের। I remember vividly what happened in Somalia. It was horrible. প্রাইমারি স্কুলে পড়ার সময় ফুটবলে রুবেলের হাতে খড়ি। অঙ্কুরেই জাওয়াহিরের মনে গেঁথে যায় রেফারি হওয়ার বাসনা। তার স্বপ্ন পূরণ হয়েছে। জাওয়াহির এখন যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী রেফারি। সর্বোচ্চ পর্যায়ের ফুটবল রেফারি হওয়ার স্বপ্ন দেখেন তিনি। অন্য মেয়েদের উৎসাহিত করেন তার অনুসারী হওয়ার জন্য। I believed in myself, like when nobody believed in me. Whatever dream you have, whatever mission you have. জাওয়াহিরের বয়স এখন 25। জেজে হিসেবে পরিচিত তিনি। যখন ইংল্যান্ডে আসেন ইংরেজি জানতেন না, কিন্তু ফুটবল খেলতেন প্রথম দিন থেকে। মেয়েরা তো বটে, ছেলেরাও তার সঙ্গে খেলত। পেশাদার ফুটবলার হিসেবে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতেন জাওয়াহির, কিন্তু তার বাবা মা চেয়েছেন তাদের মেয়ে যেন লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি জুটিয়ে নেয়। I remember the difficulties that I've experienced at the beginning, especially with my family, because they knew how crazy I was about football and they thought it would be something that I would grow out of. জাওয়াহিরের ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি, হয়েছেন রেফারি। এখন তিনি হিজাব পরে মাঠে নামেন, বাঁশি বাজান। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র পণ্ডিত যশরাজ আর নেই। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে এই সঙ্গীত সাধকের বয়স হয়েছিল 90 বছর। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই গুণী সঙ্গীতশিল্পী। শাস্ত্রীয় সঙ্গীতের জন্য ভারতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রীর মতো একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে। এছাড়াও বিদেশি পুরস্কার ও সম্মানও অর্জন করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1930 সালের জানুয়ারি মাসে হরিয়ানার হিসারে জন্মগ্রহণ করেন যশরাজ। শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ভালোবাসা জন্মায় ছোটবেলা থেকেই। বাবা পণ্ডিত মতিরামের কাছেই প্রথম শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন যশরাজ। তার বড় ভাই পণ্ডিত প্রতাপ নারায়ণও শাস্ত্রীয় সঙ্গীতের একজন মহান শিল্পী ছিলেন, যার 2 ছেলে যতীন ললিত পরবর্তীকালে সঙ্গীত পরিচালক হিসেবে বলিউডে খ্যাতি অর্জন করেন। গুজরাটের সানন্দ থেকে মেওয়াতি ঘরানার সঙ্গীতের তালিম নিয়েছিলেন যশরাজ। 1946 সালে কলকাতায় চলে আসেন পণ্ডিত যশরাজ। সারা বিশ্বেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বললেই এক বাক্যে উঠে আসত যশরাজের নাম। গত বছর আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা পণ্ডিত যশরাজের নামে একটি ছোট গ্রহের নামকরণ করে। ভারতীয় সঙ্গীতের প্রথম শিল্পী হিসেবে এই দুর্লভ সম্মান পান পণ্ডিত যশরাজ। 90 বছর বয়সী এই ক্লাসিক্যাল গায়কের নামে গ্রহটির নাম দেওয়া হয় পণ্ডিত যশরাজ। এই ছোট গ্রহটিকে 2006 সালের 11 নভেম্বর খুঁজে পাওয়া যায়। মঙ্গল ও বৃহস্পতির মাঝে একটি গ্রহাণুপুঞ্জে এই ছোট গ্রহটির অবস্থান। গুণী এই সঙ্গীত সাধকের প্রয়াণে বাংলা চ্যানেলের পক্ষ থেকেও শোক ও শ্রদ্ধা। খায়রুন তাসনিম জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নয়া জরিপে জনসমর্থন বেড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের, তবুও এগিয়ে বাইডেন। নোংরা পথ বেছে নিচ্ছেন ট্রাম্প, অভিযোগ কমলা হ্যারিসের।
যুক্তরাষ্ট্রে বিরল এক বিপদ, ফায়ার টর্নেডো, আকাশে হাওয়ার মতো উঠছে আগুন। ডেথ ভ্যালিতে 100 বছরের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। চীনের হয়ে গুপ্তচর বৃত্তি ও আমেরিকার রাষ্ট্রীয় গোপন তথ্য বিক্রি, সাবেক সিআইএ কর্মকর্তা গ্রেফতার, বিচারের মুখোমুখি। বাংলাদেশে দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাস, সরকারি মৃত্যুর তালিকায় আরও 46 জন, নতুন শনাক্ত 3200। মহাকাশে থাকা এক উল্কাপিণ্ড বিক্রি করলেই কোটিপতি হবে পৃথিবীর সব মানুষ, নাসা আব্দুল কালাম। এতক্ষণ দেখলেন বাংলা সংবাদ, সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, rupashiBangla.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা, বাড়ছে অস্থিরতা, পরিবর্তিত হচ্ছে পরিবেশ পরিস্থিতি, বাড়ছে সংঘাত, সহিংসতা, মুখোমুখি লড়াই, লাগামহীন ছুটছে করোনা মহামারী। দেশ কিংবা প্রবাস, সারা বিশ্বের প্রতি মুহূর্তের বাছাই করা সেরা খবর জানতে চোখ রাখুন বাংলা চ্যানেলে। থাকছে জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সমাজ সংস্কৃতি, আন্তর্জাতিক, ইমিগ্রেশন আপডেট, প্রবাসের খবর, ভিন্ন স্বাদের নানান খবর, খেলাধুলা ও বিনোদনের সব আপডেট। প্রতিদিন চোখ রাখুন নিউ ইয়র্ক সময় সকাল 11টা, বিকাল 3টা, রাত 9টা ও রাত 11টায়। চোখ রাখুন ফেসবুক ও ইউটিউব চ্যানেলেও। বাংলা চ্যানেল, কোটি প্রাণ একসাথে।